আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে থাকছে লাউ চাষের ক্ষতিকর পোকার আক্রমণসমূহ। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সবজি হচ্ছে লাউ, কিন্তু এই ফসল প্রতি বছর দেখা যায় বিভিন্ন পোকা এবং মাছির আক্রমণের ফলে এর ফলন কমে যায়, যার ফলে বাজারে অতিরিক্ত মূল্যে এই লাউ কিনে খেতে হয়। এর মধ্যে উল্লেখযোগ্য পোকাগুলো হলো ফল ছিদ্রকারী পোকা, জাপ পোকা, সাদামাছি এবং লাউয়ের পাতা খেকো পোকা অন্যতম। এটা হচ্ছে কচি বয়সে আক্রমণ করে থাকে এবং গাছকে দুর্বল করে দেয়, যার ফলে পরবর্তীতে ফলন নিয়ে সমস্যা হয়। এবং এসব পোকা পাতায় দাগ তৈরি করে, ফুল ও কচি ফল নষ্ট করে, ফলকে ঝরে যেতে বাধ্য করে। তো আজকে পোকার আক্রমণ ঠেকাতে কিছু কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করি। আক্রান্ত ফল বা পাতা মাঠ থেকে সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলা বা হাত দিয়ে ওই পোকাগুলো যা আছে সেগুলো মেরে ফেলা। যদি এটা অল্প যেগুলো চাষ সেগুলোতে সম্ভব হয়, কিন্তু যেহেতু বৃহৎ আকারে যখন এগুলো বাণিজ্যিক আকারে হয় তখন এরকমভাবে মেরে ফেলা সম্ভব হয় না, তখন স্প্রে বা বালাইনাশক ব্যবহার করা লাগে। লাউ গাছের ভয়ঙ্কর শত্রুদের একটি হচ্ছে পাতা ছিদ্রকারী পোকা। এরা সাধারণত কচি পাতায় বা কচি গাছে আক্রমণ করে থাকে। এরা হচ্ছে 2 পাতা বা 4 পাতা এগুলাতে বেশি আক্রমণ করে, যার ফলে গাছ শুরুতেই ছোট অবস্থায় দুর্বল হয়ে পড়ে, নতুন পাতা বের হতে দেরি হয়, ঠিকমতো খাবার তৈরি করতে পারে না। আমরা জানি গাছ শালীক সংশ্লেষণের মাধ্যমে পাতার সাহায্যে খাবার তৈরি করে থাকে। তো পাতা আক্রান্ত হলে তা খাবার ঠিকমতো পায় না, তো গাছের বৃদ্ধিতে সমস্যা হয়। এজন্য পাতা ছিদ্রকারীর হাত থেকে বাঁচতে কয়েকটি পদক্ষেপ নেওয়া যেতে পারে। সকালে বা বিকালে গাছ পরিদর্শন করা, পাতা আক্রান্ত হলে সেগুলো হচ্ছে ছিঁড়ে নষ্ট করে ফেলতে হবে এবং বালাইনাশক বা কীটনাশক ব্যবহার করতে হবে। বন্ধুরা, লাউয়ের পাতা ছিদ্রকারী পোকা কৃষকের জন্য ক্ষতির কারণ হলেও নিয়মিত পর্যবেক্ষণ আর সময়মতো পদক্ষেপ নিলে এই সমস্যা নিয়ন্ত্রণ করা যায়। তো এই জন্য আমি প্রাকৃতিক উপায়টা বেছে নিয়েছি প্রথমে। যদি এটাতে কাজ না হয় পরবর্তীতে রাসায়নিক বা সেগুলোর দিকে ধাবিত হব। তো আজকে আমি প্রথমে হচ্ছে নিম পাতার রস দিয়ে এটা দমনের চেষ্টা করব। যদি দমন করতে পারি আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না হয় তো আমি কীটনাশক বাজার থেকে কিনে এনে এগুলো প্রয়োগ করে এগুলো দমন করতে হবে। এজন্য আমি নিম পাতা বেটে পানিতে গুলিয়ে ছেঁকে নিয়েছি এবং এটা একটু পানির সাথে মিশিয়ে স্প্রে দিয়ে অল্প গাছ যেহেতু সেগুলোতে স্প্রে করে দিচ্ছি। দেখা যাক কতটুকু কার্যকারিতা লাভ করে, এই পাতা ছিদ্রকারী পোকা থেকে কতটুকু রেহাই পাওয়া যায়। পরবর্তী আপডেটের জন্য আমাকে ফলো করতে পারেন। ধন্যবাদ।